উপস্থিত সমবয়স্ক ও ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দিদি তো অনেকটাই বলেই দিল। তো দিদি যখন প্রথম আমাকে লেখার কথা বলেন, কবি সুকান্ত ভট্টাচার্যকে আবার প্রথম থেকে পড়ার পালা এলো আমার। ছোটবেলায় দেশলাই কাঠি এইসব দেখেই তো সুকান্তকে চিনেছি, কিন্তু কিশোর কবির চিঠিপত্র যখন পড়লাম তখন হঠাৎ চোখে পড়লো তিনি যখন চিঠি লিখছেন তার প্রভূত আনন্দদায়ক এসে অরুণকে, তখন হঠাৎ করে দেখলাম তিনি লিখছেন তার প্রেমের কথা। মন্বন্তরের বুকে এখন বনফুল, এখন সুকান্ত। চমকে উঠলাম। কবি সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষে তাকে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন, প্রেম যদি জন্মায় তবে তাই হোক আমার বিদ্রোহের স্লোগান। প্রেমের গাঙ্গে না হয় কাটুক মন্বন্তরের বিষাক্ত দিনগুলো, তবু ফুটুক ছোট এক ঘাস ফুল এই শত মৃত বসন্তের পরেও আমার হৃদয়। কিসের অজানা ভয়ে আঁকড়ে ধরে থাকি শুধু ছোট একটা দেশলায়। সেই ছোট এক আলোক কণিকাকে ছুঁড়ে ফেলে সামনের অন্ধকারকে জড়িয়ে ফেলার অস্বাভাবিক ক্ষমতা আমার নেই। যেন সেই আমার হাতের ছোট দেশলাই বিন্দুই আমার প্রাণ, আমার আমি। পূর্ণ অন্ধকারের নিদারুণ বিভীষিকাতে আমিত্ব হারিয়ে ফেলার এক অকুত ভয়। শুধু মনে হয় এই মুহূর্তে হারাবো আমি, হারাবে আমার সব। যদিও বা বসন্ত আসেনি বহুদিন, তার অবর্তমানে নিরস প্রেম প্রসূত মৃত ফুলের শুকনো পাপড়ি আঁকড়ে ধরে মনে করি নরম বসন্ত কথা। হায়, কোথা পাবো অকৃত্রিম আবেগ? সহস্র জনশতে হারাতে হারাতে কোথা পাবো নিজের খোঁজ, দুমুঠো ভালোবাসা? এই দুর্ভিক্ষভুক্ত বুকেও হায়, প্রেম যদি জন্মায় তবে তাই হোক আমার মনুষ্যত্বের প্রমাণ। নমস্কার।